আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি আসছে ঈদ উপলক্ষে কয়েকটি লাড্ডু রেসিপি শেয়ার করব, যেগুলো আপনারা ইচ্ছা করলে মিষ্টির আইটেম হিসাবে ঈদের মেনুতে রাখতে পারেন। প্রথমে তৈরি করব লাচ্ছা সেমাইয়ের লাড্ডু। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। খেয়ে মনে হবে যেন শনপাপড়ি খাচ্ছি। ইচ্ছে করলে সুন্দর করে সাজিয়ে গিফট করেও যে কাউকে খুশি করা যায়। তো চলুন দেখিনি লাচ্ছা সেমাইয়ের লাড্ডু কিভাবে তৈরি করি। বানানোর জন্য আমি কড়াইতে নিয়ে নিলাম প্রথমে 1/3 কাপ পরিমাণ খাঁটি ঘি। চুলা জ্বালিয়ে অল্প আঁচে ঘি গরম করে এর মধ্যে দিয়ে দিব 2 প্যাকেট লাচ্ছা সেমাই। দেওয়ার আগে অবশ্যই প্যাকেটটাকে চেপে চেপে সেমাই যতটা সম্ভব গুঁড়া করে নিতে হবে। কড়াইতে ঢালার পর যদি কোনো দলা থেকে থাকে তাহলে চামচ বা হাতার সাহায্যে ভেঙে দিতে হবে। এরপর নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভেজে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ, অর্থাৎ আধা চা চামচ পরিমাণ জর্দার রং। রংটা অপশনাল, কালারের জন্য দেওয়া, না চাইলে না দিলেও হবে। সেই সাথে দিয়ে দিতে হবে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে 3-4 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিব আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1/4 কাপ পরিমাণ কিশমিশ কুচি এবং 1/4 কাপ পরিমাণ কাঠবাদাম কুচি। এখানে আরো 1/4 কাপ পরিমাণ পেস্তা বাদাম কুচি নিয়েছি, এটা সবার শেষে অ্যাড করব। এবারে অল্প আছে 2 থেকে 3 মিনিট সবকিছু একসাথে মিলিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। 2-3 মিনিট সবকিছু একসাথে মিলিয়ে ভেজে নিলাম। এবারে অ্যাড করব 1/4 কাপ পরিমাণ পেস্তা বাদাম কুচি। পেস্তা বাদাম কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিব। পেস্তা বাদামটা পরে দিলাম, কারণ পেস্তা বাদামটা আগে দিলে পরে কালারটা নষ্ট হয়ে যায়। পেস্তা বাদামটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবারে অ্যাড করব কনডেন্স মিল্ক। প্রথমে আমি আধা কাপ পরিমাণ অ্যাড করব, তারপরে যদি আরো লাগে আরো অ্যাড করব। মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম, আমার আর প্রয়োজন নেই, একটু হয়ে যাবে। এখন এটাকে লাড্ডু বানানোর পালা। চুলাটা বন্ধ করে দিয়ে এখন এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। এখন আমি হাতে একটু পানি লাগিয়ে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিব। একটা লাড্ডু বানিয়ে নিলাম, একইভাবে বাকিগুলোও বানিয়ে নিব। গরম গরমই বানাতে হবে, সেমাই তো, তাই খুব বেশি হাতে গরম লাগে না, হালকা একটু গরম লাগে। এভাবেই বাকিগুলোও তৈরি করে নিব। একটু জোরে চাপ দিয়ে করে নিতে হবে। তৈরি হয়ে গেল লাচ্ছা সেমাইয়ের লাড্ডু। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজার। তো আশা করছি লাচ্ছা সেমাইয়ের এই লাড্ডুর রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। এটা হাতে নিয়ে যে কোনো সময় খেতে পারবে। ইচ্ছে করলে আপনারা অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন, অথবা গিফট হিসাবেও এটা আপনারা কাউকে সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। তারপর তৈরি করব মালাই লাড্ডু। মালাই লাড্ডু তৈরি করতে প্রথমে ছানা তৈরি করতে হবে। ছানা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 লিটার পরিমাণ গরুর দুধ, 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং 2 টেবিল চামচ পরিমাণ পানি। ছানা তৈরি করতে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তরল দুধ। এখন চুলা জ্বালিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দুধে বলক এসে গেলে লেবুর রসটা দিয়ে নাড়তে থাকবো অল্প অল্প করে। এক 2 মিনিট পর যখন ছানা আর পানিটা আলাদা হতে থাকবে, তখন চুলাটা বন্ধ করে দিব এবং সাথে সাথে এটাকে ছেঁকে নিব। ছানাটা ছেঁকে নেওয়ার জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়ির উপরে একটা স্ট্রেনার দিয়ে তার উপরে একটা সুতির কাপড় বিছিয়ে দিলাম। এর উপরে ছানাটা ঢেলে দেব। এখন অপেক্ষা করব পানিটা ড্রেন হওয়া পর্যন্ত। পানিটা মোটামুটি ড্রেন হয়ে গেলে পরে নর্মাল খাওয়ার পানি দিয়ে ছানাটাকে ধুয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিব যাতে লেবুর যে টকটা সেটা যেন চলে যায়। এখন এটাকে চারদিক দিয়ে মুড়িয়ে সামান্য একটু হালকাভাবে চেপে চেপে পানিটা সরিয়ে দিব। সরিয়ে দিয়ে এখন এটাকে পরবর্তী পর্যায় পর্যন্ত ঝুলিয়ে রেখে দিব, যাতে যেটুকু পানি আছে সেটুকুও পড়ে যায়। চলে এলাম দ্বিতীয় স্টেপে। এই পর্যায়ে তৈরি করব ইনস্ট্যান্ট মাওয়া। ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করতে লাগবে 3টি উপকরণ: গুঁড়া দুধ, তরল দুধ এবং ঘি। গুঁড়া দুধ লাগবে আধা কাপ পরিমাণ, তরল দুধ লাগবে 1/4 কাপ পরিমাণ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, এবং ঘি লাগবে 1 চা চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ একটা কড়াইতে নিয়ে নিচ্ছি তরল দুধ, গুঁড়া দুধ এবং 1 চা চামচ পরিমাণ ঘি। এখন এই উপকরণগুলো একসাথে মিলিয়ে নিব।
এখনও পর্যন্ত কিন্তু আমি চুলা ধরাইনি, আগে মিক্সড করে তারপরে চুলাটা ধরাবো। মিলিয়ে নিলাম। এবারে চুলার আঁচটা লোতে রেখে অল্প অল্প আঁচে এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তেই মাওয়া তৈরি হয়ে যাবে। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। কিছুক্ষণ পর এরকম ঘন হতে থাকবে। 5 মিনিটের মধ্যেই কিন্তু মাওয়া তৈরি হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেল মাওয়া। এখন চুলাটা বন্ধ করে দিয়ে এ পর্যায়ে অ্যাড করব সেই তৈরি করে নেওয়া ছানা। চুলাটা জ্বালিয়ে এখন ছানা আর মাওয়া একসাথে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। মিলিয়ে নিব সব একসাথে। চিনিটা থেকে কিছুটা পানি বের হবে, সেই পানিটা আবার শুকিয়ে নিতে হবে। নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে। যখন এরকম কড়াই থেকে উঠে উঠে আসতে থাকবে এবং ড্রাই হয়ে যাবে, সে পর্যায়ে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ছোটো এলাচের গুঁড়া দিয়ে আরও 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে তুলে নিব। যখন এরকম পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে আরেকটা পাত্রে তুলে নিব। এখন অপেক্ষা করব হাত দেওয়া যায় এরকম ঠান্ডা হওয়া পর্যন্ত। যখন মালাই লাড্ডুর মিশ্রণটা হাত দেওয়া যায় ঠান্ডা হয়ে যাবে, সে পর্যায়ে পুরাটা একসাথে ভালো করে মেখে নিতে হবে যাতে একটা স্মুথ ডোয়ের মতো হয়। ভালো করে মথে সুন্দর করে মসৃণ করে ডোয়ের মতো করে তৈরি করে নিলাম। এবারে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিব, 2 হাতে লাগিয়ে নিব এবং অল্প অল্প মিশ্রণ নিয়ে মালাই লাড্ডু তৈরি করে নিব। ঘিটা লাগিয়ে নিলে উপরের অংশটা একেবারে সুন্দর মসৃণ হয়। এভাবে একটা একটা করে তৈরি করে নিব। 2টা তৈরি করে নিলাম, এভাবে বাকিগুলোও একটা একটা করে তৈরি করে নিব। এখন ডেকোরেশনের জন্য এর উপরে কিছু সাফরান দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার মালাই মিষ্টি। এভাবে আমরা দুধ দিয়ে মালাই মিষ্টি তৈরি করতে পারি এবং এটা খেতে খুবই মজার। আশা করছি মালাই মিষ্টির এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আশা করছি আপনারা ট্রাই করবেন। এবারে তৈরি করব গাজরের লাড্ডু। একদমই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ। গাজরের এই রেসিপিটা তৈরি করতে এখানে আমি 1 কেজি পরিমাণ গাজরের খোসাটা ছাড়িয়ে একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। আমি ছুরির সাহায্যে করেছি, আপনারা চাইলে এটা বটি দিয়ে, ছুরি দিয়ে অথবা গ্রেটারের সাহায্যেও মিহি করে কুচি করে নিতে পারেন। এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা আমার ঘরে তৈরি। এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিংক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। ঘিটা গলে গেলে দিয়ে দিব গাজর কুচি, সেই সাথে দিয়ে দিব গাজরটা সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ তরল দুধ। এই কাপটা আধা কাপ, আমি এই কাপের 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম, টোটাল 1 কাপ পরিমাণ। এখন নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিলাম, সেই সাথে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে খেতে ভালো লাগে। যেহেতু ডেজার্ট তৈরি করব তাই সামান্য একটু লবণ দিলাম। আর তাছাড়া লবণটা দিলে গাজরটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লবণটা দিয়েও নেড়ে চেড়ে দিলাম। ঘিয়ের খুবই সুন্দর গন্ধ বের হচ্ছে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে গাজরটাকে সিদ্ধ করে নেব। গাজরটা সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব 1.25 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে এভাবে মিলিয়ে নিব এবং চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর চিনিটা গলে যাবে। এখন এই চিনিটাকে জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। যখন চিনিটা শুকিয়ে একবারে ড্রাই হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি। এটা দেখার সৌন্দর্যের জন্য দেওয়া, এটা না দিলেও কোনো সমস্যা নাই। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিলাম। এখন মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবারে চুলাটা বন্ধ করে দিব, দিয়ে মিশ্রণটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিব। অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। এখন এটাকে মোটামুটি হাত দেওয়া যায় এরকম ঠান্ডা করে নিব। একেবারে পুরো ঠান্ডা করা যাবে না, হাত দেওয়া যায়। ঠান্ডা হলে এটাকে দিয়ে লাড্ডু তৈরি করব। হাত দেওয়া যায় এরকম ঠান্ডা হয়ে গেলে হাতে একটু ঘি লাগিয়ে অল্প অল্প মিশ্রণ নিয়ে
গোল গোল করে লাড্ডু তৈরি করে নিব। এভাবে এক এক করে সবগুলো তৈরি করে নিব। এটা বানাতে যতটা সহজ, খেতে তেমনি অনেক বেশি মজা। তৈরি হয়ে গেল গাজরের লাড্ডু। এভাবে খুব সহজেই গাজরের লাড্ডু তৈরি করে ফেলা যায়, আর এটা খেতেও খুবই টেস্টি। অনেক বেশি উপকরণও লাগে না, যে কোনো সময় খেতে ইচ্ছে করলে এটা তৈরি করা যায়। বাচ্চা বুড়ো সবাই এটা খেতে খুব পছন্দ করে, আর এভাবে যে কোনো অকেশনেও আপনারা ইচ্ছা করলে এটা তৈরি করে পরিবেশন করতে পারেন। ঠান্ডা হলেও এই লাড্ডুটা একবারে শক্ত হয়ে যাবে এবং খেতে খুবই ভালো লাগবে। তো আশা করছি গাজরের লাড্ডুর এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং আশা করছি সবার কাছেই মজা লাগবে। সবার শেষে তৈরি করব বুন্দি লাড্ডু। বুন্দি লাড্ডু কিন্তু তৈরি করা খুবই সহজ। আজকে আমি বাজারের কেনা বুন্দি দিয়ে লাড্ডু তৈরি করব। এখন একটা কড়াইতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ আর আধা কাপ পরিমাণ পানি। এখন চুলা জ্বালিয়ে শিরা তৈরি করে নিব। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেলে আরো কিছুক্ষণ জাল করে একটা শিরা তৈরি করে নিব। একদম ঘনও না আবার পাতলাও না, মাঝারি একটা শিরা তৈরি করে নিতে হবে। প্রায় 5 মিনিট হাই হিটে জাল করার পর যখন শিরাটা একটু চিটচিট করতে থাকবে, অর্থাৎ একদম পাতলাও না ঘনও না, একটা মিশ্রণ হবে এরকম, সে পর্যায়ে দিয়ে দিব বুন্দিয়া 1 কাপ, 2 কাপ, 3 কাপ। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে একদম লো আঁচে রান্না করব 2-3 মিনিট। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিব। এবার অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিব। এবার হালকা একটু ঠান্ডা হতে দিব, যাতে হাতে সহ্য করা যায়। হাতে সহ্য করা যায় মোটামুটি এরকম ঠান্ডা হলে 2 হাতে পানি লাগিয়ে ভূমি চেপে চেপে বুন্দিয়া বানিয়ে নিব। গরমটা একটু ধরতে কষ্ট হবে, কিন্তু হালকা গরম অবস্থাতেই বানাতে হবে। এভাবে বুন্দিয়া বানিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার বুন্দি লাড্ডু। আজকে আমি কেনা বুন্দি দিয়েই লাড্ডুটা তৈরি করলাম। আপনারা চাইলে ঘরেও বুন্দি তৈরি করে এই লাড্ডুটা তৈরি করতে পারবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তৈরি করা একদমই সহজ, কিন্তু খেতে অনেক মজা। এভাবেই আমি এক এক করে 4 রকমের লাড্ডু রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। সবগুলি তৈরি করা সহজ আর খেতে অসাধারণ অসাধারণ। আর এই লাড্ডুগুলো খেতে আপনারা ইচ্ছে করলে হাতে নিয়েও খেতে পারবেন, বাটি চামচের প্রয়োজন হবে না। ঈদ আয়োজনে আপনারা চাইলে এই লাড্ডুর রেসিপিগুলো ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে এবং সবাই পছন্দ করবে। ভিডিওগুলি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবার ঈদ সুন্দর হোক, আনন্দময় হোক, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।